তো ফাইনালি বন্ধুরা, 5 দিনের এই টানা পরিশ্রমের পর 30টারও বেশি, 30টারও বেশি পোর্ট্রেট কমপ্লিট করেই ফেললাম বন্ধুরা। আপনারা তো সবাই জানেনই যে আজকে থেকে 7 দিন আগে, মানে 28শে সেপ্টেম্বর থেকে আজকের 5 তারিখ অবধি আমি একটা চ্যালেঞ্জ নিই যে আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি তাদের পোর্ট্রেট এঁকে তাদেরকে আমি উপহার দেব। জন্য সেভাবেই আমি কাজ শুরু করি, কিন্তু আপনারা তো জানেন যে আমি কত বড় ফাঁকিবাজ। এই জন্যই আমার 2 দিন তো এমনি এমনি চলে গেল, কাজ করতে পারলাম না। বাকি 5 দিনে আমাকে এই পুরো 30খানা পোর্ট্রেটটা আমার করতে হয়েছে। আমি কেমন করেই বা এতগুলো পোর্ট্রেট আমি এত কম দিনে শেষ করতে পারলাম, কেমনই বা আমি রেসপন্স পেলাম আমার সমস্ত স্যার ম্যামদের কাছ থেকে, আর কেমন করে আমি স্কুলে গিয়ে সমস্ত কিছু করলাম, সমস্ত কিছু আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, তাদেরকে আমি গিফট দিলাম, তারা কেমন রিয়াকশন দিল, সব কিছু জানতে আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে আপনাকে একদম লাস্ট অবধি দেখতে হবে। এই ভিডিওটি শুরু করার আগে একটা ভাই হিসেবে আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন। তা চলুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের যেরকম বললাম যে আমার আঁকা শুরু করি 28 তারিখে, এই দুটো তার প্রথম আঁকা। প্রথম দিকে ভাবলাম যে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, খুব সহজেই করে ফেলবো, এই জন্য হয়তো খুব আস্তে আস্তে সময় দিয়ে করছিলাম, এই জন্য কাজগুলো বেশ ভালোও হচ্ছিল। কিন্তু পরে বুঝতে পারি যে আঁকাটা কতটা কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জটা আমার জন্য। এই জন্য প্রথম থেকে আঁকাগুলো বেশ ভালোই হয়েছে, যেমন এই আঁকাটা বেশ আমার ভালো লাগছে। মোটামুটি এটা আমি অনেক ধৈর্য করে করি। ইনি আমার প্রদীপ বর্ষায় আমাদেরকে উনি ভূগোল পড়াতেন, আর ইনি হচ্ছেন জয়ন্ত স্যার। এনার আঁকাটা তো আমার খুব ভালো লেগেছে, ইচ্ছে করে অহংকার করি। পরে বুঝতে পারি, তাই এখন রাজ্যে কাজ করতে হয়েছিল। এরপরে তো আরো বড় ধাক্কায় পড়ি যে 30শে আগস্ট হয়ে গেল, অথচ আমার মাত্র দুটো আঁকা হয়েছে। আমি যে তখন কি করব, তখন একদম বলতে গেলে মাথায় বজ্রাঘাত পড়েছে। আমি আঁকা করা শুরু করে দিয়েছি, এবার খুব ইচ্ছা যে সেটাদেরকে টাকা ছবি গিফট করবো, এবার মাঝপথেই ছেড়ে দেবো, তা কেমন করে হয়, জন্য আবার শুরু করলাম। এর পরের দিন 31শে আগস্ট এই আঁকাটা। ইনি হচ্ছেন পার্থপ্রতিম স্যার, আমাদের ইতিহাসের স্যার, ইতিহাস পড়তেন আমাদেরকে। এনার ছবিটাও ফ্রি হ্যান্ডেই করছিলাম, অনেকটা সময় নিয়েই করছিলাম প্রথম দিকে, বেশ ভালো লাগছিল। আর এখন যাকে রাখছি ইনি হচ্ছেন অমিত স্যার, ইনিও আমাদেরকে রসায়ন পড়াতেন, কেমিস্ট্রির স্যার ছিলেন। এনার ছবিটা আঁকতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যেন এনাকে না এঁকে ভুল করে জনি লিভারকে এঁকে দিয়েছি। এবারে ভালো করে তো আঁকতে হবে, নাহলে গিফটটা কেমন করে দেবো বলুন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ইনি হচ্ছেন আব্দুল হাই মঞ্জুর স্যার, ইনি আমাদেরকে বাংলা পড়াতেন, আমাদের বাংলার স্যার ছিলেন। এবং ইনি হচ্ছেন সোমা তালুকদার ম্যাম, আমার এডুকেশনের ম্যাম। এখানে প্রত্যেকটা ছবির আঁকার ভিডিও নেই, এমনিতেও আমি যদি সব ছবিগুলোর আঁকা ভিডিওগুলো দিতাম তাহলে এটা অনেক বড় এবং লং ভিডিও হয়ে যেত। আর তাছাড়া মেন কথা, আমি আঁকার সময় আমি এত কিছু ভিডিও করতে পারছি। আরও একটা বড় সমস্যা যে আমাদের তো 5 তারিখ হওয়ার কথা ছিল অনুষ্ঠানটা, কিন্তু 5 তারিখ হচ্ছে ছুটি, ফটো দেওয়া যেমন সরকারি ছুটি, তাই সেটা 4 তারিখ হয়। আর এই জন্য আমি একটা দিন কম ছিল আমার হাতে, তাই 4 তারিখই বেলুড়ে ক্লাস করে এসে তারপরে স্কুলে গিয়ে স্যার ম্যামদের সেই উপহারগুলো দিই।
এখানে স্যার নিজে আমার কাছ থেকে আমার আঁকার ফাইলটা পুরো নিয়ে নিজে সব স্যার ম্যামেদের ছবিগুলো দিয়ে দেন। এখানে দেখুন স্যার নিজে সব ছবিগুলোকে দেখে দেখে সবার নাম বলে সবাইকে ছবিগুলো দিচ্ছেন। সত্যি কথা বন্ধুরা, যে শিক্ষকেরা এবং স্যার ম্যামেরা যে এতটা খুশি হয়েছেন, আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আর স্কুল ছেড়েছি তো 1 বছর হয়ে গেল, এতদিন পরে স্কুলে এসে এতটা ভালোবাসা পেয়ে সত্যি মনটা প্রচন্ড আনন্দে ভরে উঠেছে। এখানে স্যার নিজে আর একজন স্যারকে ডাকতেন, যার ছবিটা আমি এঁকেছি। আপনাদের সঙ্গে অনেক ভাট বকলাম, তাই এবারে চলুন আমার সব আঁকাগুলোকে ওয়ান বাই ওয়ান